আসুন শ্রোতা বন্ধুরা, আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাটের অষ্টম পর্ব পড়ে শোনাচ্ছি। এই পর্বে অন্তর্ভুক্ত আছে অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ ও একবিংশ পরিচ্ছেদ। এই পর্বটি শুনে আশা করি আমার সঙ্গে আপনারা থাকবেন। প্রথমে অষ্টাদশ পরিচ্ছেদ। সুরমা কি আর নাই? বিভার কিছুতেই তাহা মনে হয় না কেন? যেন সুরমার দেখা পাইবে, যেন সুরমা ওই দিকে কোথায় আছে। বিভা ঘরে ঘরে ঘুরিয়া বেড়ায়, তাহার প্রাণ যেন সুরমাকে খুঁজিয়া বেড়াইতেছে। চুল বাঁধিবার সময় সে চুপ করিয়া বসিয়া থাকে, যেন এখনই সুরমা আসিবে, তাহার চুল বাঁধিয়া দিবে, তাহারই জন্য অপেক্ষা করিতেছে। না রে না, সন্ধ্যা হইয়া আসিল, রাত্রি হইয়া আসে, সুরমা বুঝি আর আসিল না, চুল বাঁধা আর হইল না। আজ বিভার মুখ এত মলিন হইয়া গিয়াছে, আজ বিভা এত কাঁদিতেছে, তবু কেন সুরমা আসিল না? সুরমা তো কখনো এমন করে না। বিভার মুখ একটু মলিন হইলেই অমনি সুরমা তাহার কাছে আসে, তাহার গলা ধরে, প্রাণ জুড়াইয়া তাহার মুখের পানে চাহিয়া থাকে। আর আজ, ওরে, আজ বুক ফাটিয়া গেলেও সে আসিবে না। উদয়াদিত্যের অর্ধেক বল অর্ধেক প্রাণ চলিয়া গিয়াছে। প্রত্যেক কাজে যে তাহার আশা ছিল, উৎসাহ ছিল, যাহার মন্ত্রণা তাহার একমাত্র সহায় ছিল, যাহার হাসি তাহার একমাত্র পুরস্কার ছিল, সেই চলিয়া গেল। তিনি তাহার শয়ন গৃহে যাইতেন, যেন কি ভাবিতেন, একবার চারিদিকে দেখিতেন, দেখিতেন কেহ নাই। ধীরে ধীরে সেই বাতায়নে আসিয়া বসিতেন। যেখানে সুরমা বসিত সেইখানটি শূন্য রাখিয়া দিতেন। আকাশে সেই জ্যোৎস্না, সম্মুখে সেই কানন, তেমনি করিয়া বাতাস বহিতেছে। মনে করিতেন এমন সন্ধ্যায় সুরমা কি না আসিয়া থাকিতে পারিবে? সহসা তাহার মনে হইত যেন সুরমার মতো কার গলার স্বর শুনিতে পাইলাম। চমকিয়া উঠিতেন। যদিও অসম্ভব মনে হইত, তবু একবার চারিদিক দেখিতেন, একবার বিছানায় যাইতেন, দেখিতেন কেহ আছে কি না। যে উদয়াদিত্য সমস্ত দিন শত শত ক্ষুদ্র কাজে ব্যস্ত থাকিতেন, দরিদ্র প্রজারা তাহাদের ক্ষেতের ও বাগানের ফলমূল শাকসবজি উপহার লইয়া তাহার কাছে আসিত, তিনি তাহাদের জিজ্ঞাসা পড়া করিতেন, তাহাদের পরামর্শ দিতেন। আজকাল আর সেসব কিছুই করিতে পারেন না। তবুও সন্ধ্যা বেলায় শ্রান্ত হইয়া পড়েন। শ্রান্ত পদে শয়নালয়ে আসেন। মনের মধ্যে যেন একটা আশা থাকে যে সহসা শয়নকক্ষের দ্বার খুলিলেই দেখিতে পাইব সুরমা সেই বাতায়নে বসিয়া আছে। উদয়াদিত্য যখন দেখিতে পান বিভা একাকী ম্লান মুখে ঘুরিয়া বেড়াইতেছে, তখন তাহার প্রাণ কাঁদিয়া উঠে। বিভাকে কাছে ডাকেন, তাহাকে আদর করেন, তাহাকে কত কি স্নেহের কথা বলেন। অবশেষে দাদার হাত ধরিয়া বিভা কাঁদিয়া উঠে। উদয়াদিত্য
আদিত্যেরও চোখ দিয়া জল পড়িতে থাকে। একদিন উদয়াদিত্য বিভাকে ডাকিয়া কহিলেন, বিভা, এ বাড়িতে আর তোর কে রহিল? তোকে এখন শ্বশুর বাড়ি পাঠাইবার বন্দোবস্ত করিয়া দি, কি বলিস? আমার কাছে লজ্জা করিস না বিভা, তুই আর কার কাছে তোর মনের স্বাদ প্রকাশ করিবি বল? বিভা চুপ করিয়া রহিল, কিছু বলিল না। এ কথা কি আর জিজ্ঞাসা করিতে হয়? পিতৃভবনে কি আর তাহার থাকিতে ইচ্ছা করে? পৃথিবীতে যে তাহার একমাত্র জোড়াইবার স্থল আছে, সেইখানে, সেই চন্দ্রদ্বীপে যাইবার জন্য তাহার প্রাণ অস্থির হইবে না তো কি? কিন্তু তাহাকে লইতে এ পর্যন্ত একটিও তো লোক আসিল না। কেন আসিল না? বিভাকে শ্বশুর বাড়ি পাঠাইবার প্রস্তাব উদয়াদিত্য একবার পিতার নিকট উত্থাপন করিলেন। প্রতাপাদিত্য কহিলেন, বিভাকে শ্বশুর বাড়ি পাঠাইতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তাহাদের নিকট যদি বিভার কোনো আদর থাকিত, তবে তাহারা বিভাকে লইতে নিজে হইতে লোক পাঠাইত। আমাদের অত ব্যস্ত হইবার আবশ্যক দেখি না। রাজমহিষী বিভাকে দেখিয়া কান্নাকাটি করেন। বিভার সধবা অবস্থায় বৈধব্য কি চোখে দেখা যায়? বিভার করুণ মুখখানি দেখিলে তাহার প্রাণে শেল বাজে। তাহা ছাড়া মহিষী তাহার জামাতাকে অত্যন্ত ভালোবাসেন। সে একটা কি ছেলে মানুষই করিয়াছে বলিয়া তাহার ফল যে এত দূর পর্যন্ত হইবে, ইহা তাহার কিছুতেই ভালো লাগে নাই। তিনি মহারাজের কাছে গিয়া মিনতি করিয়া বলিলেন, মহারাজ, বিভাকে শ্বশুর বাড়ি পাঠাও। মহারাজ রাগ করিলেন, কহিলেন, ওই এক কথা আমি অনেকবার শুনিয়াছি, আর আমাকে বিরক্ত করিও না। যখন তাহারা বিভাকে ভিক্ষা চাহিবে, তখন তাহারা বিভাকে পাইবে। মহিষী কহিলেন, মেয়ে অধিক দিন শ্বশুর বাড়ি না গেলে 10 জনে কি বলিবে? প্রতাপাদিত্য কহিলেন, আর প্রতাপাদিত্য নিজে সাধিয়া যদি মেয়েকে পাঠায়, আর রামচন্দ্র রায় যদি তাহাকে দ্বার হইতে দূর করিয়া দেয়, তাহা হইলেই বা 10 জনে কি বলিবে? মহিষী কাঁদিতে কাঁদিতে ভাবিলেন, মহারাজ এক এক সময় কি যে করেন তাহার কোনো ঠিকানা থাকে না। এবার 49 পরিচ্ছেদ। মান অপমানের প্রতি রাজা রামচন্দ্র রায়ের অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টি। রাজা একদিন চতুর্দোলায় করিয়া রাস্তায় বাহির হইয়াছিলেন। 2 জন অনভিজ্ঞ তাঁতি তাহাদের কুটিরের সম্মুখে বসিয়া তাঁত বুনিতেছিল। চতুর্দোল দেখিয়া উঠিয়া দাঁড়ায় নাই। রাজা তাহা লইয়া হুলস্থুল করিয়া তুলিয়াছিলেন। একবার যশোহরে তাহার শ্বশুর বাড়ির এক চাকরকে তিনি একটা কি কাজের জন্য আদেশ করিয়াছিলেন। সে বেচারা এক শুনিতে আর শুনিয়াছিল, কাজে ভুল করিয়াছিল। মহামানী রামচন্দ্র রায় তাহা হইতে সিদ্ধান্ত করিয়াছিলেন যে শ্বশুর বাড়ির ভৃত্যেরা তাহাকে মানে না। তাহারা অবশ্য তাহাদের মনিবদের কাছেই এইরূপ শিখিয়াছে, নহিলে তাহারা সাহস করিত না। বিশেষত সেই দিন প্রাতঃকালেই তিনি দেখিয়াছিলেন যুবরাজ উদয়াদিত্য সেই চাকরকে চুপি চুপি কি একটা কথা বলিতেছিলেন। অবশ্য তাহাকে অপমান করিবার পরামর্শই চলিতেছিল, নহিলে আর কি হইতে পারে। একদিন কয়েকজন বালক মাটির ঢিপির সিংহাসন গড়িয়া রাজা, মন্ত্রী ও সভাসদ সাজিয়া রাজসভার অনুকরণে খেলা করিতেছিল। রাজার কানে যায়,
তিনি তাহাদের পিতাদের ডাকিয়া বিলক্ষণ শাসন করিয়া দেন। আজ মহারাজা গদির উপরে তাকিয়া ঠেসান দিয়া গুড়গুড়ি টানিতেছেন। সম্মুখে এক ভীরু দরিদ্র অপরাধী খাড়া রইয়াছে, তাহার বিচার চলিতেছে। সে ব্যক্তি কোনো সূত্রে প্রতাপাদিত্য ও রামচন্দ্র রায় সংক্রান্ত ঘটনা শুনিতে পায় ও তাহা লইয়া আপনা আপনির মধ্যে আলোচনা করে। তাহাই শুনিয়া তাহার শত্রুপক্ষের একজন সে কথাটা রাজার কানে উত্থাপন করে। রাজা মহা খাপা হইয়া তাহাকে তলব করেন। তাহাকে ফাঁসি দেন কি নির্বাসনী দেন, এমনি একটা কাণ্ড বাঁধিয়া গেছে। রাজা বলিতেছেন, বেটা, তোর এত বড় যোগ্যতা? সে কাঁদিয়া কহিতেছে, দোহাই মহারাজ, আমি এমন কাজ করি নাই। মন্ত্রী কহিতেছেন, বেটা, প্রতাপাদিত্যের সঙ্গে আমাদের মহারাজের তুলনা? দেওয়ান কহিতেছেন, বেটা, জানিস না, যখন প্রতাপাদিত্যের বাপ প্রথম রাজা হয়, তাহাকে রাজটিকা পড়াইবার জন্য সে আমাদের মহারাজার স্বর্গীয় পিতামহের কাছে আবেদন করে। অনেক কাদা কাটা করাতে তিনি তাহার বা পায়ের কোড়ে আঙুল দিয়া তাহাকে টিকা পড়াইয়া দেন। রমাই ভাঁড় কহিতেছে, বিক্রমাদিত্যের ছেলে প্রতাপাদিত্য, উহারা তো দুই পুরুষে রাজা। প্রতাপাদিত্যের পিতামহ ছিল কেচো, কেচোর পুত্র হইল যোগ। বেটা প্রজার রক্ত খাইয়া খাইয়া বিষম ফুলিয়া উঠিল। সেই যোগের পুত্র আজ মাথা খুঁড়িয়া খুঁড়িয়া মাথাটা কুলোপানা করিয়া তুলিয়াছে ও সাপের মতো চক্র ধরিতে শিখিয়াছে। আমরা পুরুষানুক্রমে রাজসভায় ভাড়বৃত্তি করিয়া আসিতেছি। আমরা বেদে, আমরা জাত সাপ চিনি না? রাজা রামচন্দ্র রায় বিষম সন্তুষ্ট হইয়া সহাস্য বদনে গুড়গুড়ি টানিতে লাগিলেন। আজকাল প্রত্যহ সভায় প্রতাপাদিত্যের উপর একবার করিয়া আক্রমণ হয়। প্রতাপাদিত্যের পৃষ্ঠ লক্ষ্যপূর্বক শব্দভেদী বচনবান বর্ষণ করিয়া সেনানীদের তুন নিঃস্বর হইলে সভা ভঙ্গ হয়। যাহা হোক, আজিকার বিচারে অপরাধী অনেক কাদাকাটি করাতে দোর্দণ্ড প্রতাপ রামচন্দ্র রায় কহিলেন, আচ্ছা যা, এ যাত্রা বাঁচিয়া গেলি, ভবিষ্যতে সাবধান থাকিস। অন্যান্য সভাসদ চলিয়া গেল, কেবল মন্ত্রী ও রমাই ভাঁড় রাজার কাছে রহিল। প্রতাপাদিত্যের কথাই চলিতে লাগিল। রমাই কহিল, আপনি তো চলিয়া আসিলেন, এদিকে যুবরাজ বাবাজি বিষম গোলে পড়িলেন। রাজার অভিপ্রায় ছিল, কন্যাটি বিধবা হইলে হাতের লোহা ও বালাদুগাছি বিক্রয় করিয়া রাজকোষে কিঞ্চিত অর্থাগম হয়। যুবরাজ তাহাতে ব্যাঘাত করিলেন, তাহা লইয়া তম্বি কত। রাজা হাসিতে লাগিলেন, কহিলেন, বটে। মন্ত্রী কহিলেন, মহারাজ, শুনিতে পাই প্রতাপাদিত্য আজকাল আফসোসে সারা হইতেছেন। এখন কি উপায়ে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাইবেন, তাহাই ভাবিয়া তাহার আহার নিদ্রা নাই। রাজা কহিলেন, সত্য নাকি? বলিয়া হাসিতে লাগিলেন, তামাক টানিতে লাগিলেন। বড়ই আনন্দ বোধ হইল। মন্ত্রী কহিল, আমি বলিলাম, আর মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাইয়া কাজ নাই। তোমাদের ঘরে মহারাজ বিবাহ করিয়াছেন, ইহাতেই তোমাদের 7 পুরুষ উদ্ধার হইয়া গেছে। তাহার পরে আবার তোমাদের মেয়েকে ঘরে আনিয়া ঘর নিচু করা, এত পুণ্য এখনো তোমরা করো নাই। কেমন হে ঠাকুর? রমাই কহিল,
তাহার সন্দেহ আছে। মহারাজ, আপনি যে পাকে পা দিয়াছেন সে তো পাকের বাবার ভাগ্য, কিন্তু তাই বলিয়া ঘরে ঢুকিবার সময় পা ধুইয়া আসিবেন না তো কি? এই রূপে হাস্য পরিহাস চলিতে লাগিল। প্রতাপাদিত্য ও উদয়াদিত্যের কাল্পনিক মূর্তি সম্মুখে রাখিয়া তাহাদিগকে ক্ষতবিক্ষত করা হইতে লাগিল। উদয়াদিত্যের যে কি অপরাধ তাহা বুঝিতে পারি না। তিনি যে নিজে বিপদকে অগ্রাহ্য করিয়া রামচন্দ্র রায়ের প্রাণ রক্ষা করিলেন সে সকল কথা চুলায় গেল। আর তিনি প্রতাপাদিত্যের সন্তান হইয়াছেন এই অপরাধে রামচন্দ্র রায় তাহার কথা তুলিয়া অকাতরে হাস্য পরিহাস করিতে লাগিলেন। রামচন্দ্র রায় যে নিষ্ঠুর তাহা নহে, তিনি একজন লঘু হৃদয় সংকীর্ণ প্রাণ লোক। উদয়াদিত্য যে তাহার প্রাণ রক্ষা করিয়াছেন তজ্জন্য তিনি কৃতজ্ঞ নহেন। তিনি মনে করেন ইহা তো হইবেই, ইহা না হওয়াই অন্যায়। রামচন্দ্র রায় বিপদে পড়িলে তাহাকে সকলে মিলিয়া বাঁচাইবে না তো কি? তাহার মনে হয় রামচন্দ্র রায়ের পায়ে কাটা ফুটিলে সমস্ত জগৎ সংসারের প্রাণে বেদনা লাগে। তিনি মনে করিতে পারেন না যে পৃথিবীর একজন অতি ক্ষুদ্রতম লোকেরও নিজের বিপদের কাছে মহারাজা ধীরাজ রামচন্দ্র রায় কিছুই নহে। দিবারাত্রি শত শত স্তুতিবাদকের দাড়ি পাল্লায় একদিকে জগৎকে ও আর একদিকে নিজেকে চড়াইয়া তিনি নিজেকেই ওজনে ভারী বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন। এই জন্য সহজে আর কাহারও উপরে তার কৃতজ্ঞতার উদয় হয় না। তাহা ছাড়া উদয়াদিত্যের প্রতি কৃতজ্ঞতার উদয় না হইবার আর এক কারণ এই যে তিনি মনে করেন উদয়াদিত্য নিজের ভগিনীর জন্যই তাহাকে বাঁচাইয়াছেন। তাহার প্রাণ রক্ষাই উদয়াদিত্যের উদ্দেশ্য ছিল না। তাহা ছাড়া যদি বা রামচন্দ্রের হৃদয়ে কৃতজ্ঞতার সঞ্চার হইত, তবুও তিনি উদয়াদিত্যকে লইয়া হাস্য পরিহাসের ত্রুটি করিতেন না। কারণ যেখানে 10 জনে মিলিয়া একজনকে লইয়া হাসি তামাশা করিতেছে, বিশেষত রমাই ভাঁড় যাহাকে লইয়া বিদ্রূপ করিতেছে, সেখানে তিনি তাহাদের মুখ বন্ধ করেন বা তাহাদের সহিত যোগ না দেন এমন তাহার মনের জোর নাই। তাহার মনে হয় তাহা হইলে সকলে কি মনে করিবে। এখনো বিভার প্রতি রামচন্দ্র রায়ের আসক্তির মতো একটা ভাব আছে। বিভা সুন্দরী, বিভা সবে মাত্র যৌবনে পদার্পণ করিয়াছে। রামচন্দ্র রায়ের সহিত বিভার অতি অল্প দিনই সাক্ষাৎ হইয়াছে। প্রতাপাদিত্যের প্রতি অবহেলা প্রদর্শন করিয়াছেন, কিন্তু যখন সেই রাত্রে প্রথম নিদ্রা ভাঙিয়া সহসা তিনি দেখিলেন বিভা শয্যায় বসিয়া কাঁদিতেছে, তাহার মুখে জ্যোৎস্না পড়িয়াছে, তাহার অর্ধ অনাবৃত বক্ষ কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে, তাহার মধুর করুণ দুটি চক্ষু বইয়া জল পড়িতেছে, তাহার ক্ষুদ্র দুটি অধর কচি কিশলয়ের মতো কাঁপিতেছে, তখন তাহার মনে সহসা একটা কি উচ্ছ্বাস হইল। বিভার মাথা কোলে রাখিলেন, চোখের জল মুছাইয়া দিলেন। বিভার করুণ অধর চুম্বন করিবার জন্য হৃদয়ে একটা আবেগ উপস্থিত হইল। তখনই প্রথম তাহার শরীরে মুহূর্তের জন্য বিদ্যুৎ সঞ্চার হইল। তখনই প্রথম তিনি বিভার নববিকশিত যৌবনের লাবণ্য রাশি দেখিতে পাইলেন।
সেই প্রথম তাহার নিঃশ্বাস বেগে বহিল। অর্ধ নিমিলিত নেত্রপল্লবে জলের রেখা দেখা দিল। হৃদয় বেগে উঠিতে পড়িতে লাগিল। বিভাকে চুম্বন করিতে গেলেন, এমন সময়ে দ্বারে আঘাত পড়িল। এমন সময়ে বিপদের সংবাদ শুনিতে পাইলেন। সেই যে হৃদয়ের প্রথম বিকাশ, সেই যে বাসনার প্রথম উচ্ছ্বাস, সেই যে নয়নের মোহদৃষ্টি, তাহা পরিতৃপ্ত হইল না বলিয়া তাহারা তৃষা কাতর হইয়া রামচন্দ্র রায়ের স্মৃতি অধিকার করিয়া রহিল। ইহা স্থায়ী প্রেমের ভাব নহে, কারণ রামচন্দ্র রায়ের লঘু হৃদয়ের পক্ষে তাহা সম্ভব নহে। একটা বিলাস দ্রব্যের প্রতি শৌখিন হৃদয়ের যেমন সহসা একটা টান পড়ে, শৌখিন রামচন্দ্র রায়েরও বিভার প্রতি সেইরূপ একটা ভাব জন্মিয়াছিল। যাহা হোক, যে কারণেই হোক, রামচন্দ্র রায়ের যৌবন স্বপ্নে বিভা জাগিতেছিল। বিভাকে পাইবার জন্য তাহার একটা অভিলাষ উদয় হইয়াছিল। কিন্তু যদি বিভাকে আনিতে পাঠান, তাহা হইলে সকলে কি মনে করিবে? সভাসদেরা যে তাহাকে স্ত্রৈণ মনে করিবে, মন্ত্রী যে মনে মনে অসন্তুষ্ট হইবে, রমাই ভাঁড় যে মনে মনে হাসিবে। তাহা ছাড়া প্রতাপাদিত্যের তাহা হইলে কি শাস্তি হইল? শ্বশুরের উপর প্রতিহিংসা তোলা হইল কই? এইরূপ ৭-৫ ভাবিয়া বিভাকে আনিতে পাঠাইতে তাহার ভরসা হয় না, প্রবৃত্তি হয় না। এমনকি বিভাকে লইয়া হাস্য পরিহাস চলিতে থাকে। তাহাতে বাধা দিতেও তাহার সাহস হয় না, এবং প্রতাপাদিত্যের কথা মনে করিয়া তাহাতে বাধা দিতে তাহার ইচ্ছাও হয় না। রমাই ভাঁড় ও মন্ত্রী চলিয়া গেলে রামমোহন মাল আসিয়া জোড় হাতে কহিল, মহারাজ। রাজা কহিলেন, কি রামমোহন? রামমোহন, মহারাজ আজ্ঞা দিন, আমি ঠাকুরানীকে আনিতে যাই। রাজা কহিলেন, সে কি কথা? রামমোহন কহিল, আজ্ঞা হ্যাঁ, অন্তঃপুর শূন্য হইয়া আছে, আমি তাহা দেখিতে পারিব না। অন্তঃপুরে যাই, মহারাজের ঘরে কাহাকেও দেখিতে পাই না। আমার যেন প্রাণ কেমন করিতে থাকে। আমার মা লক্ষ্মী গৃহে আসিয়া গৃহ উজ্জ্বল করুন, আমরা দেখিয়া চক্ষু সার্থক করি। রাজা কহিলেন, রামমোহন, তুমি পাগল হইয়াছ? সে মেয়েকে আমি ঘরে আনি? রামমোহন নেত্র বিস্ফারিত করিয়া কহিল, কেন মহারাজ, আমার মা ঠাকুরানী কি অপরাধ করিয়াছেন? রাজা কহিলেন, বলো কি রামমোহন, প্রতাপাদিত্যের মেয়েকে আমি ঘরে আনিব? রামমোহন কহিল, কেন আনিবেন না? প্রতাপাদিত্যের সহিত তাহার সম্পর্ক কিসের? যতদিন বিবাহ না হয় ততদিন মেয়ে বাপের, বিবাহ হইলে পর আর তাহাতে বাপের অধিকার থাকে না। এখন আপনার মহিষী আপনার, আপনি যদি তাহাকে ঘরে না আনেন, আপনি যদি তাহাকে সমাদর না করেন, তবে আর কে করিবে? রাজা কহিলেন, প্রতাপাদিত্যের মেয়েকে যে আমি বিবাহ করিয়াছি, ইহাই যথেষ্ট হইয়াছে। আবার তাহাকে ঘরে আনিব? তাহা হইলে মান রক্ষা হইবে কি করিয়া? রামমোহন কহিল, মান রক্ষা? আপনার নিজের মহিষীকে আপনি পরের ঘরে ফেলিয়া রাখিয়াছেন, তাহার উপর আপনার কোনো অধিকার নাই। তাহার উপর অন্য লোক যাহা ইচ্ছা প্রভুত্ব করিতে পারে, ইহাতেই কি আপনার মান রক্ষা হইতেছে? রাজা কহিলেন, যদি প্রতাপাদিত্য মেয়েকে না দেয়? রামমোহন বিশাল বক্ষ ফুলাইয়া কহিল, কি বলিলেন মহারাজ?
যদি না দেয়, এত বড় সাধ্য কাহার যে দিবে না? আমার মা জননী, আমাদের ঘরের মা লক্ষ্মী, কাহার সাধ্য তাহাকে আমাদের কাছ হইতে রাখিতে পারে? যত বড় প্রতাপাদিত্য হউন না কেন, তাহার হাত হইতে কাড়িয়া লইব, এই বলিয়া গেলাম। আমার মাকে আমি আনিব, তুমি বারণ করিবার কে? বলিয়া রামমোহন প্রস্থানের উপক্রম করিল। রাজা তাড়াতাড়ি কহিলেন, রামমোহন, যেও না, শোনো শোনো। আচ্ছা, তুমি মহিষীকে আনিতে যাও, তাহাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেখো এ কথা যেন কেহ শুনিতে না পায়। রমাই কিংবা মন্ত্রীর কানে যেন এ কথা না উঠে। রামমোহন কহিল, যে আজ্ঞা মহারাজ, বলিয়া চলিয়া গেল। যদিও মহিষী রাজপুরে আসিলেই সকলে জানিতে পারিবে, তথাপি সে অনেক বিলম্ব আছে, তাহার জন্য প্রস্তুত হইবার সময় আছে। আপাতত উপস্থিত লজ্জার হাত এড়াইতে পারিলেই রামচন্দ্র রায় বাঁচেন। এবার 20 পরিচ্ছেদ। উদয়াদিত্য কিসে সুখে থাকেন? দিনরাত বিভার সেই একমাত্র চেষ্টা। নিজের হাতে সে তাহার সমস্ত কাজ করে, সে নিজে তাহার খাবার আনিয়া দেয়, আহারের সময় সম্মুখে বসিয়া থাকে, সামান্য বিষয়েও ত্রুটি হইতে দেয় না। যখন সন্ধ্যার সময় উদয়াদিত্য তাহার ঘরে আসিয়া বসেন, দুই হাতে চক্ষু আচ্ছাদন করিয়া চুপ করিয়া বসিয়া থাকেন, বুঝি চোখ দিয়া জল পড়িতে থাকে। তখন বিভা আস্তে আস্তে তাহার পায়ের কাছে আসিয়া বসে, কথা উত্থাপন করিতে চেষ্টা করে, কিছুই কথা জোগায় না। দুইজনে স্তব্ধ, কাহারও মুখে কথা নাই। মলিন দ্বীপের আলো মাঝে মাঝে কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে, সেই সঙ্গে সঙ্গে দেয়ালের উপরে একটা আধারের ছায়া কাঁপিতেছে। বিভা অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া সেই ছায়ার দিকে চাহিয়া চাহিয়া বুক ফাটিয়া নিঃশ্বাস ফেলিয়া কাঁদিয়া উঠে, দাদা, সে কোথায় গেল? উদয়াদিত্য চমকিয়া উঠেন, চক্ষুর আচ্ছাদন অপসারণ করিয়া বিভার মুখের দিকে চাহিয়া থাকেন, যেন বিভা কি বলিল ভালো বুঝিতে পারেন নাই, যেন তাহাই বুঝিতে চেষ্টা করিতেছেন। সহসা চৈতন্য হয়, তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বিভার কাছে আসিয়া বলেন, আয় বিভা, একটা গল্প বলি, শোন। বর্ষার দিন, খুব মেঘ করিয়াছে, সমস্ত দিন ঝুপঝুপ করিয়া বৃষ্টি হইতেছে, দিনটা আধার করিয়া রহিয়াছে, বাগানের গাছপালাগুলা স্থিরভাবে দাঁড়াইয়া ভিজিতেছে, এক একবার বাতাস দিতেছে ও ঘরের মধ্যে বৃষ্টির ছাট আসিতেছে। উদয়াদিত্য চুপ করিয়া বসিয়া আছেন, আকাশে মেঘ ডাকিতেছে, দিগন্তে বিদ্যুৎ হানিতেছে, বৃষ্টির অবিশ্রাম শব্দ কেবল যেন বলিতেছে, সুরমা নাই, সে নাই। মাঝে মাঝে আর্দ্র বাতাস হু হু করিয়া আসিয়া যেন বলিয়া যায়, সুরমা কোথায়? বিভা ধীরে ধীরে উদয়াদিত্যের কাছে আসিয়া কহে, দাদা। দাদার উত্তর দিতে পারেন না। বিভাকে দেখিয়াই তিনি মুখ ঢাকিয়া বাতায়নের উপরে মাথা রাখিয়া পড়েন। মাথার উপরে বৃষ্টি পড়িতে থাকে, এমনি করিয়া দিন চলিয়া যায়, সন্ধ্যা হইয়া আসে, রাত্রি হইতে থাকে। বিভা উদয়াদিত্যের আহারের আয়োজন করিয়া আবার আসিয়া বলে, দাদা, খাবার আসিয়াছে, খাও সে। উদয়াদিত্য কোনো উত্তর করেন না। রাত্রি অধিক হইতে লাগিল।
বিভা কাঁদিয়া কহে, দাদা উঠো, রাত হইল। উদয়াদিত্য মুখ তুলিয়া দেখেন বিভা কাঁদিতেছে। তাড়াতাড়ি উঠিয়া বিভার চোখ মুছাইয়া খাইতে যান। ভালো করিয়া খান না। বিভা তাই দেখিয়া নিঃশ্বাস ফেলিয়া শুইতে যায়। সে আর আহার স্পর্শ করে না। বিভা কথা কহিতে, গল্প করিতে চেষ্টা করে, কিন্তু বিভা অধিক কথা কহিতে পারে না। উদয়াদিত্যকে কি করিয়া যে সুখে রাখিবে ভাবিয়া পায় না। সে কেবল ভাবে, আহা, যদি দাদা মহাশয় থাকিতেন। আজকাল উদয়াদিত্যের মনে কেমন একটা ভয় উপস্থিত হইয়াছে। তিনি প্রতাপাদিত্যকে অত্যন্ত ভয় করেন, আর সে পূর্বেকার সাহস নাই। বিপদকে তৃণজ্ঞান করিয়া অত্যাচারের বিরুদ্ধে প্রাণপণ করিতে এখন আর পারেন না। সকল কাজেই ইতস্তত করেন, সকল বিষয়েই সংশয় উপস্থিত হয়। একদিন উদয়াদিত্য শুনিলেন ছাপড়ার জমিদারের কাছারিতে রাত্রি যোগে লাঠিয়াল পাঠাইয়া কাছারি লুট করিবার ও কাছারিতে আগুন লাগাইয়া দিবার আদেশ হইয়াছে। উদয়াদিত্য তৎক্ষণাৎ তাহার অশ্ব প্রস্তুত করিতে কহিয়া অন্তঃপুরে গেলেন। শয়নগৃহে প্রবেশ করিয়া একবার চারিদিক দেখিলেন। কি ভাবিতে লাগিলেন। ভাবিতে ভাবিতে অন্যমনস্ক হইয়া বেশ পরিবর্তন করিতে লাগিলেন। বাহিরে আসিলেন। ভৃত্য আসিয়া কহিল, যুবরাজ, অশ্ব প্রস্তুত হইয়াছে, কোথায় যাইতে হইবে? যুবরাজ কিছুক্ষণ অন্যমনস্ক হইয়া ভৃত্যের মুখের দিকে চাহিয়া রহিলেন ও অবশেষে কহিলেন, কোথাও না, তুমি অশ্ব লইয়া যাও। একদিন এক ক্রন্দনের শব্দ শুনিতে পাইয়া উদয়াদিত্য বাহির হইয়া আসিলেন। দেখিলেন রাজকর্মচারী এক প্রজাকে গাছে বাঁধিয়া মারিতেছে। প্রজা কাঁদিয়া যুবরাজের মুখের দিকে চাহিয়া কহিল, দোহাই যুবরাজ। যুবরাজ তাহার যন্ত্রণা দেখিতে পারিলেন না। তাড়াতাড়ি ছুটিয়া গৃহের মধ্যে প্রবেশ করিলেন। আগে হইলে ফলাফল বিচার না করিয়া কর্মচারীকে বাধা দিতেন, প্রজাকে রক্ষা করিতে চেষ্টা করিতেন। ভাগবত ও সীতারামের বৃত্তি বন্ধ হইয়া গেছে। তাহাদিগকে প্রকাশ্যে অথবা গোপনে অর্থ সাহায্য করিতে যুবরাজের আর সাহস হয় না। যখনই তাহাদের কষ্টের কথা শুনেন, তখনই মনে করেন আজই আমি টাকা পাঠাইয়া দিব। তাহার পরেই ইতস্তত করিতে থাকেন, পাঠানো আর হয় না। কেহ যেন না মনে করেন উদয়াদিত্য প্রাণের ভয়ে এরূপ করিতেছেন। সম্প্রতি জীবনের প্রতি তাহার যে পূর্বাপেক্ষা বিশেষ আসক্তি জন্মিয়াছে তাহা নহে। তাহার মনে একটা অন্ধ ভয় উপস্থিত হইয়াছে। প্রতাপাদিত্যকে তিনি যেন রহস্যময় কি একটা মনে করেন, যেন উদয়াদিত্যের অদৃষ্ট। উদয়াদিত্যের ভবিষ্যৎ জীবনের প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতাপাদিত্যের মুষ্টির মধ্যে রহিয়াছে। উদয়াদিত্য যখন মৃত্যুকে আলিঙ্গন করিতে যাইতেছেন, জীবনের শেষ মুহূর্তে অবস্থান করিতেছেন, তখনও যদি প্রতাপাদিত্য ভ্রু কুঞ্চিত করিয়া বাঁচিতে আদেশ করেন, তাহা হইলে যেন তখনও তাহাকে মৃত্যুর মুখ হইতে ফিরিয়া আসিতে হইবে। এবার একবিংশ পরিচ্ছেদ। বিধবা রুক্মিণীর মঙ্গলার কিঞ্চিত নগদ টাকা আছে। সেই টাকা খাটাইয়া সুদ লইয়া সে জীবিকা নির্বাহ করে।
রূপ এবং রূপা এই দুয়ের জোরে সে অনেককে বশে রাখিয়াছে। সীতারাম শৌখিন লোক, অথচ ঘরে 1 পয়সার সংস্থান নাই। এই জন্য রুক্মিণীর রূপ ও রূপা উভয়ের প্রতি তাহার আন্তরিক টান আছে। যেদিন ঘরে হাঁড়ি কাঁদিতেছে সেদিন সীতারামকে দেখো, দিব্য নিশ্চিন্ত মুখে হাতে লাঠি লইয়া পাতলা চাদর উড়াইয়া বুক ফুলাইয়া রাস্তা দিয়া চলিতেছে। মঙ্গলবার বাড়ি যাইবে। পথে যদি কেহ জিজ্ঞাসা করে, কেমন হে সীতারাম, সংসার কেমন চলিতেছে? সীতারাম তৎক্ষণাৎ অম্লানবদনে বলে, বেশ চলিতেছে। কাল আমাদের ওখানে তোমার নিমন্ত্রণ রহিল। সীতারামের বড় বড় কথাগুলা কিছুমাত্র কমে নাই, বরঞ্চ অবস্থা যতই মন্দ হইতেছে কথার পরিমাণ লম্বা ও চওড়ার দিকে ততই বাড়িতেছে। সীতারামের অবস্থা বড় মন্দ হইতে চলিল। সম্প্রতি এমন হইয়া দাঁড়াইয়াছে যে পিসা তাহার অনরারি পিসাবৃত্তি পরিত্যাগ করিয়া স্বদেশে ফিরিয়া যাইতে মানস করিতেছেন। আজ টাকারে বিশেষ আবশ্যক হইয়াছে। সীতারাম রুক্মিণীর বাড়িতে আসিয়াছে। হাসিয়া কাছে ঘেঁষিয়া কহিল, ভিক্ষা যদি দিবে রাই, আমার সোনা রূপায় কাজ নাই। আমি প্রাণের দায়ে এসেছি হে, মান রতন ভিক্ষা চাই। না ভাই, ছড়াটা ঠিক খাটিল না। মান রতনে আমার আপাতত তেমন আবশ্যক নাই। যদি আবশ্যক হয় পরে দেখা যাইবে। আপাতত কিঞ্চিত সোনা রূপা পাইলে কাজে লাগে। রুক্মিণী সহসা বিশেষ অনুরাগ প্রকাশ করিয়া কহিল, তা তোমার যদি আবশ্যক হইয়া থাকে তো তোমাকে দিব না তো কাহাকে দিব? সীতারাম তাড়াতাড়ি কহিল, না, আবশ্যক এমনই কি। তবে কি জানো ভাই, আমার মার কাছে টাকা থাকে, আমি নিজের হাতে টাকা রাখি না। আজ সকালে মা জোড়াঘাটায় তার জামাইয়ের বাড়ি গিয়াছেন, টাকা বাহির করিয়া দিতে ভুলিয়া গেছেন, তা আমি কালই শোধ করিয়া দিব। মঙ্গলা মনে মনে হাসিয়া কহিল, তোমার অত তাড়াতাড়ি করিবার আবশ্যক কি? যখন সুবিধা হয় শোধ দিলেই হইবে। তোমার হাতে দিতেছি, এ তো আর জলে ফেলিয়া দিতেছি না। জলে ফেলিয়া দিলেও বরঞ্চ পাইবার সম্ভাবনা আছে। সীতারামের হাতে দিলে সে সম্ভাবনাটুকুও নাই, এই প্রভেদ। মঙ্গলার এইরূপ অনুরাগের লক্ষণ দেখিয়া সীতারামের ভালোবাসা একেবারে উথলিয়া উঠিল। সীতারাম রসিকতা করিবার উদ্যোগ করিল। বিনা টাকায় নবাবি করা ও বিনা হাস্যরসে রসিকতা করা সীতারামের স্বভাব সিদ্ধ। সে যাহা মুখে আসে তাহাই বলে ও আর কাহারও অপেক্ষা না করিয়া নিজেই হাসিতে থাকে। তাহার হাসি দেখিয়া হাসি পায়। সে যখন রাজবাড়ির প্রহরী ছিল তখন অন্যান্য প্রহরীদের সহিত সীতারামের প্রায় মাঝে মাঝে দাঙ্গা হাঙ্গামা বাঁধিবার উদ্যোগ হইত। তাহার প্রধান কারণ সীতারাম যাহাকে মজা মনে করিত আর সকলে তাহাকে মজা মনে করিত না। হনুমান প্রসাদ তেওয়ারি পাহারা দিতে দিতে ঢুলিতেছিল। সীতারাম আস্তে আস্তে তাহার পশ্চাতে গিয়া হঠাৎ পিঠে এমন এক কিল মারিল যে সেই হাড় ভাঙা রসিকতার জ্বালায় তাহার পিঠ ও পিত্ত একসঙ্গে জ্বলিয়া উঠিল। সীতারাম উচ্চৈঃস্বরে হাসিতে লাগিল, কিন্তু হনুমান প্রসাদ সে হাসিতে যোগ না দিয়া
উকিলের সহিত হাস্যরসের প্রভেদ ও করুণ রসের সম্বন্ধ উদাহরণ দ্বারা সীতারামকে অতিশয় স্পষ্ট করিয়া বুঝাইয়া দিয়াছিল। সীতারামের রসিকতার এমন আরও শত শত গল্প এইখানে উদ্ধৃত করা যাইতে পারে। পূর্বেই বলা হইয়াছে, সীতারামের অনুরাগ সহসা উথলিয়া উঠিল। সে রুক্মিণীর কাছে ঘেঁষিয়া প্রীতি ভরে কহিল, তুমি আমার সুভদ্রা, আমি তোমার জগন্নাথ। রুক্মিণী কহিল, মর্মিংসে, সুভদ্রা যে জগন্নাথের বোন। সীতারাম কহিল, তাহা কেমন করিয়া হইবে? তাহা হইলে সুভদ্রা হরণ হইল কি করিয়া? রুক্মিণী হাসিতে লাগিল। সীতারাম বুক ফুলাইয়া কহিল, না, তা হইবে না। হাসিলে হইবে না, জবাব দাও। সুভদ্রা যদি বনি হইল, তবে সুভদ্রা হরণ হইল কি করিয়া? সীতারামের বিশ্বাস যে সে এমন প্রবল যুক্তি প্রয়োগ করিয়াছে যে ইহার উপরে আর কথা কহিবার জো নাই। রুক্মিণী অত মিষ্টি স্বরে কহিল, দূর মূর্খ। সীতারাম গলিয়া গিয়া কহিল, মূর্খই তো বটে, তোমার কাছে আমি তো ভাই হারিয়াই আছি, তোমার কাছে আমি চিরকাল মূর্খ। সীতারাম মনে মনে ভাবিল, খুব জবাব দিয়াছি, বেশ কথা জোগাইয়াছে। আবার কহিল, আচ্ছা ভাই, কথাটা যদি তোমার পছন্দ না হইল, কি বলিয়া ডাকিলে তুমি খুশি হইবে, আমাকে বলো। রুক্মিণী হাসিয়া কহিল, বলো প্রাণ। সীতারাম কহিল, প্রাণ। রুক্মিণী কহিল, বলো প্রিয়ে। সীতারাম কহিল, প্রিয়ে। রুক্মিণী কহিল, বলো প্রিয়তমে। সীতারাম কহিল, প্রিয়তমে। রুক্মিণী কহিল, বলো প্রাণপ্রিয়ে। সীতারাম কহিল, প্রাণপ্রিয়ে? আচ্ছা ভাই প্রাণপ্রিয়ে, তুমি যে টাকাটা দিলে তাহার সুদ কত লইবে? রুক্মিণী রাগ করিল, মুখ বাঁকাইয়া কহিল, যাও যাও, এই বুঝি তোমার ভালোবাসা? সুদের কথা কোন মুখে জিজ্ঞাসা করিলে? সীতারাম আনন্দে উচ্ছ্বসিত হইয়া কহিল, না না, সে কি হয়? আমি কি ভাই সত্য বলিতেছিলাম? আমি যে ঠাট্টা করিতেছিলাম এইটে আর বুঝিতে পারিলে না? ছি প্রিয়তমে। সীতারামের মায়ের কি রোগ হইল জানি না, আজকাল প্রায় মাঝে মাঝে সে জামাই বাড়ি যাইতে লাগিল ও টাকা বাহির করিয়া দিবার বিষয়ে তাহার স্মরণ শক্তি একেবারে বিলুপ্ত হইয়া গেল। কাজেই সীতারামকে প্রায় মাঝে মাঝে রুক্মিণীর কাছে আসিতে হইত। আজকাল দেখা যায় সীতারাম ও রুক্মিণীতে মিলিয়া অতি গোপনে কি একটা বিষয় লইয়া পরামর্শ চলিতেছে। অনেক দিন পরামর্শের পর সীতারাম কহিল, আমার ভাই অত ফন্দি আসে না, এই বিষয়ে ভাগবতের সাহায্য না লইলে চলিবে না। সেই দিন সন্ধ্যাবেলায় অত্যন্ত ঝড় উঠিতেছে। রাজবাড়ির ইতস্তত দুমদাম করিয়া দরজা পড়িতেছে। বাতাস এমন বেগে বহিতেছে যে বাগানের বড় বড় গাছের শাখা হেলিয়া ভূমি স্পর্শ করিতেছে। বন্যার মুখে ভগ্ন চূর্ণ গ্রাম পল্লীর মতো ঝড়ের মুখে ছিন্ন ভিন্ন মেঘ ছুটিয়া চলিয়াছে। ঘন ঘন বিদ্যুৎ, ঘন ঘন গর্জন। উদয়াদিত্য চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া ছোট একটি মেয়েকে কোলে লইয়া বসিয়া আছেন। ঘরের প্রদীপ নিবাইয়া দিয়াছেন। ঘর অন্ধকার। মেয়েটি কোলের উপর ঘুমাইয়া পড়িয়াছে। সুরমা যখন বাঁচিয়া ছিল এই মেয়েটিকে অত্যন্ত ভালোবাসিত।
সুরমার মৃত্যুর পর ইহার মা ইহাকে আর রাজবাড়িতে পাঠান নাই। অনেক দিনের পর সে আজ একবার রাজবাড়িতে বেড়াইতে আসিয়াছিল। সহসা উদয়াদিত্যকে দেখিয়া কাকা কাকা বলিয়া সে তাহার কোলের উপর কাঁপাইয়া পড়িল, কোলের উপর ঝাঁপাইয়া পড়িয়াছিল। উদয়াদিত্য তাহাকে বুকে চাপিয়া ধরিয়া তাহার শয়নগৃহে লইয়া আসিয়াছেন। উদয়াদিত্যের মনের ভাব এই যে সুরমা এই মেয়েটিকে যদি একবার দেখিতে আসে, ইহাকে যে সে বড় ভালোবাসিত, এত স্নেহের ছিল, সে কিনা আসিয়া থাকিতে পারিবে? মেয়েটি একবার জিজ্ঞাসা করিল, কাকা কাকিমা কোথায়? উদয়াদিত্য রুদ্ধ কণ্ঠে কহিলেন, একবার তাহাকে ডাক না। মেয়েটি কাকিমা কাকিমা করিয়া ডাকিতে লাগিল। উদয়াদিত্যের মনে হইল ওই যেন কে সাড়া দিল। দূর হইতে ওই যেন কে বলিয়া উঠিল, এই যাই রে। যেন স্নেহের মেয়েটির করুণ আহ্বান শুনিয়া স্নেহময়ী আর থাকিতে পারিল না, তাহাকে বুকে তুলিয়া লইতে আসিতেছে। বালিকা কোলের উপর ঘুমাইয়া পড়িল। উদয়াদিত্য প্রদীপ নিবাইয়া দিলেন। একটি ঘুমন্ত মেয়েকে কোলে করিয়া অন্ধকার ঘরে একাকী বসিয়া রহিলেন। বাহিরে হু হু করিয়া বাতাস বহিতেছে, ইতস্তত খটখট করিয়া শব্দ হইতেছে। ওই না পদ শব্দ শোনা গেল? পদ শব্দই বটে। বুক এমন দূর দূর করিতেছে যে শব্দ ভালো শোনা যাইতেছে না। দ্বার খুলিয়া গেল, ঘরের মধ্যে দীপালোক প্রবেশ করিল। ইহাও কি কখনো সম্ভব? দীপ হস্তে চুপি চুপি ঘরে একটি স্ত্রীলোক প্রবেশ করিল। উদয়াদিত্য চক্ষু মুদ্রিত করিয়া কহিলেন, সুরমা কি? পাছে সুরমাকে দেখিলে সুরমা চলিয়া যায়, পাছে সুরমা না হয়। রমণী প্রদীপ রাখিয়া কহিল, কেন গা, আমাকে কি আর মনে পড়ে না? বজ্রধ্বনি শুনিয়া যেন স্বপ্ন ভাঙিল। উদয়াদিত্য চমকিয়া উঠিয়া চক্ষু চাহিলেন। মেয়েটি জাগিয়া উঠিয়া কাকা বলিয়া কাঁদিয়া উঠিল। তাহাকে বিছানার উপর ফেলিয়া উদয়াদিত্য উঠিয়া দাঁড়াইলেন। কি করিবেন, কোথায় যাইবেন যেন ভাবিয়া পাইতেছেন না। রুক্মিণী কাছে আসিয়া মুখ নাড়িয়া কহিল, বলি এখন তো মনে পড়িবেই না, তবে এককালে কেন আশা দিয়া আকাশে তুলিয়াছিলে? উদয়াদিত্য চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন, কিছুতেই কথা কহিতে পারিলেন না। তখন রুক্মিণী তাহার ব্রহ্মাস্ত্র বাহির করিল, কাঁদিয়া কহিল, আমি তোমার কি দোষ করিয়াছি, যাহাতে তোমার চক্ষুশূল হইলাম? তুমি তো আমার সর্বনাশ করিয়াছ। যে রমণী যুবরাজকে একদিন দেহ প্রাণ বিকাইয়াছে, সে আজ ভিখারিনীর মতো পথে পথে বেড়াইতেছে। এ পোড়া কপালে বিধাতা কি এই লিখিয়াছিল? এইবার উদয়াদিত্যের প্রাণে গিয়া আঘাত লাগিল। সহসা তাহার মনে হইল, আমি বুঝি ইহার সর্বনাশ করিয়াছি। অতীতের কথা ভুলিয়া গেলেন যৌবনের প্রমত্ত অবস্থায় রুক্মিণী কি করিয়া পদে পদে তাহাকে প্রলোভন দেখাইয়াছে। প্রতিদিন তাহার পথের সম্মুখে জাল পাতিয়া বসিয়াছিল। আবর্তের মতো তাহাকে তাহার দুই মোহময় বাহু দিয়া বেষ্টন করিয়া ঘুরাইয়া ঘুরাইয়া মুহূর্তের মধ্যে পাতালের অন্ধকারে নিক্ষেপ করিয়াছিল। সে সমস্তই ভুলিয়া গেলেন। দেখিলেন রুক্মিণীর বসন মলিন ছিন্ন, রুক্মিণী কাঁদিতেছে।
করুণ হৃদয় উদয়াদিত্য কহিলেন, তোমার কি চাই? রুক্মিণী কহিল, আমার আর কিছু চাই না, আমার ভালোবাসা চাই। আমি ওই বাতায়নে বসিয়া তোমার বুকে মুখ রাখিয়া তোমার সোহাগ পাইতে চাই। কেন গা, সুরমার চেয়ে কি এ মুখ কালো? যদি কালোই হইয়া থাকে তো সে তোমার জন্যই পথে পথে ভ্রমণ করিয়া, আগে তো কালো ছিল না। এই বলিয়া রুক্মিণী উদয়াদিত্যের শয্যার উপর বসিতে গেল। উদয়াদিত্য আর থাকিতে পারিলেন না, কাতর হইয়া বলিয়া উঠিলেন, ও বিছানায় বসিও না, বসিও না। রুক্মিণী আহত ফণিনীর মতো মাথা তুলিয়া বলিল, কেন বসিব না? উদয়াদিত্য তাহার পথ রোধ করিয়া কহিলেন, না, ও বিছানার কাছে তুমি যাইও না। তুমি কি চাও আমি এখনই দিতেছি। রুক্মিণী কহিল, আচ্ছা, তোমার আঙুলের ওই আংটিটি দাও। উদয়াদিত্য তৎক্ষণাৎ তাহার হাত হইতে আংটি খুলিয়া ফেলিয়া দিলেন। রুক্মিণী কুড়াইয়া লইয়া বাহির হইয়া গেল। মনে ভাবিল, ডাকিনীর মন্ত্রমোহ এখনো দূর হয় নাই, আরও কিছুদিন যাক, তাহার পর আমার মন্ত্র খাটিবে। রুক্মিণী চলিয়া গেলে উদয়াদিত্য শয্যার উপরে আসিয়া পড়িলেন। দুই বাহুতে মুখ ঢাকিয়া কাঁদিয়া কহিলেন, কোথায় সুরমা, কোথায়? আজ আমার এ দগ্ধ বজ্রাহত হৃদয়ে শান্তি দিবে কে?